গরম তো খুব পড়েছে। এত গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় কেমন হতো। তো এত গরমে আমি নিয়ে চলে এসেছি। এখানে একটা প্যাকেটের টক দই আছে কিছুটা, আর এখানে এইরকম রাসনাগুলো আমার কাছে রয়েছে। আপনাদের কাছে এরকম রাসনা না থাকলে অরেঞ্জ ফ্লেভারের সিরাপগুলো থাকলেও হবে। মিক্সি ছাড়া লস্যি বানাতে চাইলে এরকম একটা গোলা নেবে আর গোলাটা দিয়ে ভালোভাবে ফাটাবে। ভালোভাবে যত ফাটাবে কিন্তু লস্যিটা খেতে আরও সুন্দর হবে। দেখো এটা কতটা ঘন করেছি আমি, একদম কিন্তু লাগবে না কোথাও, একদমই ঘন করে দিতে হবে এটাকে। যত কিন্তু ঘন করবে লস্যিটা কিন্তু খেতে ততটাই সুন্দর লাগবে। এরকম মিক্সি ছাড়া বানাতে চাইলে এভাবেই করতে হবে বাড়িতে। দেখো যত ঘন করবে এটা ঠিক এরকম ফেনা হতে শুরু করবে, যেমন লস্যিতে হয়। আর এরকম একটা ফ্রিজের জল নিয়ে এটার মধ্যে দিয়ে দেবে। ঠান্ডা জল দেওয়ার পর এটাকে আবার নাড়াতে শুরু করবে, দেখবে ফেনা হয়ে আসছে। আর ব্যাস, এই রাসনাটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে গুলিয়ে নেব। অরেঞ্জ লস্যি কিন্তু এভাবেই রেডি করা যায় বাড়িতে যদি খুব সস্তায় করতে চান। আপনাদের কাছে যদি সিরাপ থাকে আপনারা সিরাপ ইউজ করতেই পারেন, কারণ সিরাপে ওটা খুব সুন্দর হয়। পরিমাণ মতো চিনি, এটা কিন্তু বাপির জন্য রেডি হচ্ছে বিনা চিনিতে। বাপির সুগার আছে, তো ওই জন্য বিনা চিনিতেই আমি এটা রেডি করছি। যেহেতু সুগার আছে বাপির, তো এটার মধ্যে আমি এটা দুটো ইউজ করবো। আমার কিন্তু লস্যি এখানে রেডি, আর এটার থেকে কিন্তু আমি এখন গ্লাসে ট্রান্সফার করে দেবো। এক টুকরো বরফ সহযোগে এভাবে এক টুকরো করে বরফ সহযোগে তোমরা যদি সার্ভ করো, জাস্ট ওয়াও লাগে। তো এরকম অরেঞ্জ লস্যি খেতে তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি এভাবে নিয়ে আসবো।